হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আমি কোন প্ল্যান্টটা নিয়ে এসেছি। এটা হচ্ছে রজনীগন্ধা। তো রজনীগন্ধা তো এপ্রিল মে মাস করে বসানো হয়ে থাকে। তো এই রজনীগন্ধাটা আমি টবে প্রতিস্থাপন করেছি আজ থেকে বেশ কয়েক মাস আগে। তো আজকে ভাবছি যে এই গাছটা অনেক ব্রাঞ্চ হয়েছে, এই ব্রাঞ্চগুলোকে একটু প্রুন করে দেবো, আর তার সঙ্গে কিছু খাবার দাবারও দেব। এখন চলছে অগাস্ট মাস, তো আগামী দিনে আশা করছি যে এই গাছটা থেকে ফুল পাবো। তো ফ্রেন্ডস, প্রথমে বলবো যে আমি এরকম একটা ছোট্ট পটে বসিয়েছি। গাছের অনেকগুলো বাল্ব এখানে রয়েছে, ছোট বড় মিশিয়ে। আর যখন বসিয়েছিলাম তখন ফ্রেন্ডস আমি সমপরিমাণ বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসিয়েছিলাম। তার সঙ্গে অল্প নিমখোল দিয়েছিলাম আর একটুখানি ফাঙ্গিসাইড দিয়েছিলাম। তো এই দিয়ে গাছটাকে বসানো হয়েছে। তো আজকে একে একটুখানি প্রুনিং করব, গাছের পাতাগুলোকে, আর তার সঙ্গে ফ্রেন্ডস খাবার দেব। আর তার আগে যেহেতু বৃষ্টি চলছে মাঝে মাঝেই, তো আজকে দুদিন ধরে বৃষ্টি নেই, তাছাড়াও আমি এটাকে একটুখানি সেমি শেড এরিয়াতে রেখেছিলাম যাতে বৃষ্টির জল এসে না পৌঁছায়, মাটিটা একটুখানি ড্রাই সাইডে চলে যায়। তো মাটিটা একটুখানি ড্রাই সাইডে চলে গেছে। তো আজকে ভাবছি এটাকে প্রুন করব, প্রুন করে এটাকে খাবার দেব। তো ফ্রেন্ডস, প্রুন করা কোনো কঠিন কাজ নয়, এগুলোকে জাস্ট কেটে বাদ দিতে হবে অল্প অল্প করে। তো তার আগে এই যে সিজারটা ইউজ করছি, এই সিজারটাকে একটুখানি কেটে নিতে হবে। সরি, এটাকে এই যে সিজারটা ইউজ করছি এটাকে একটুখানি ডেটল জল দিয়ে, তুলোতে ডেটল জল লাগিয়ে এটাকে একটুখানি পরিষ্কার করে নিতে হবে যাতে ফাঙ্গাস গাছকে অ্যাটাক না করে। তো এরকম করে পাতাগুলোকে কেটে নেব, কারণ এই বর্ষাতে প্রচুর পাতা বেরিয়েছে। তো একটুখানি বোঝাটাকে হালকা করে দেবো। তো ফ্রেন্ডস, এর হেয়ার কাট হয়ে গেল মোটামুটি। এই কাজটা আমি একটু দুপুরের দিকে করছি, মানে 12টা সাড়ে 12টা বাজবে এখন। যদিও এই কাজটা বিকেলে করার কথা, কারণ বা সকালে করলে ভালো হতো, কিন্তু সময় পাইনি আজকে। তো ফ্রেন্ডস দেখো, খুব সুন্দরভাবে হেয়ার কাট হয়ে গেছে এর। তো এইবার যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডস, এই যে সাইডে হালকা হালকা করে এই সাইডের মাটিগুলোকে একটুখানি আলগা করে দেবো। আর একটুখানি যে ঘাস টাস আছে এগুলোকে ফেলে দেবো।
তো ফ্রেন্ডস এবারে খাবার দিয়ে দেবো। মাটি ময়েস্ট আছে হালকা, তো এই জন্য আর আগে থেকে জল দিতে হবে না, তাই এবার ডাইরেক্ট খাবারটা দিয়ে দেবো। তো প্রথমেই ফ্রেন্ডস দেব অল্প পরিমাণে পটাশ সার, যেটা হচ্ছে রেড পটাশ। তো রেড পটাশ সার একটু কম ইউজ করাই ভালো। এটা খুব এই সারটাতে একটু লবণের পরিমাণটা বেশি থাকে, তো আমি সাদা পটাশটা ইউজ করি। তো আজকে এটা দিচ্ছি, এটা আমার আনা ছিল তাই। তো হালকা করে এরকম সাইড দিয়ে অল্প করে দিয়ে দিলাম, প্রায় 1 টিস্পুন মতো। এইবারে ফ্রেন্ডস দেব কটা ডিএপির দানা। আর এবার দেবো ফ্রেন্ডস একটুখানি বোন মিল। তো এগুলো দিলাম। তো এগুলো আর কিছু দেব না, নাইট্রোজেন দেব না, এই কারণে নাইট্রোজেন অলরেডি এই সময় বৃষ্টি যে জল পাচ্ছে সেখান থেকে পেয়ে যাচ্ছে গাছ। আর যেহেতু সামনের দিনে আমি ফুল চাই গাছটা থেকে, সেই কারণে আমি নাইট্রোজেনও এখন প্রয়োগ করব না, নাহলে গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। সেই জন্য আমি এই 3 রকমের সারটা দিলাম। আর এটা দিয়ে এবারে ফ্রেন্ডস একটু হালকা করে না করে দেবো। আর জল আর আমি দেব না, এটাকে ফুল সানলাইটে রেখে দেবো। তো রজনীগন্ধা ফুল গাছে 6 থেকে 8 ঘন্টার ফুল সানলাইট দরকার। আর টবের মাটিতে জল কম দিতে হবে, না হলে কিন্তু গাছে পচন ধরবে। আর ফ্রেন্ডস জলটাকে মেপে দিতে হবে। আর এই সময় বর্ষার সময় যে গাছের পটের যে হোলগুলো সেগুলোকেও চেক করতে হবে, ফুল সানলাইটে রাখতে হবে। এটা ছাওয়ার গাছ নয়। জলটা মেপে দেবে মাটিতে। আমার অবশ্য এটা ডাইরেক্ট বর্ষার সময় প্রচুর জল খেয়েছে এই গাছটা। আর তেমন কিছু বলার নেই। আর এখানে আমি আজকে এগুলো দিলাম, নিমখোল আগেই দিয়েছিলাম, তো এইবার যাত্রায় আমি দিলাম না। এরপরে ফ্রেন্ডস মাঝে 7 দিন পরে আমি একটুখানি নিমখোল কিংবা ফুরাডন দুটোর মধ্যে একটা আমি যে মাটিতে দেব 1 টিস্পুন করে। নিমখোল দিলে একটু 2 টিস্পুন মতো দেব, আর যদি ফুরাডন দিই তাহলে 1 টিস্পুন দেব। তো এটা দেব। তো তার অপেক্ষা করি, যখন স্টিক আসবে তখন তোমাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করব। তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই ফ্রেন্ডস।